আমি মোহাম্মদ আবু হান্নান, সিনিয়র শিক্ষক, বাসগড্ডা রাবেয়া মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালোই আছো? গত ক্লাসে আমি 3.1 থেকে তোমাদেরকে আমি অঙ্ক দিয়েছিলাম, কথা বুঝছো? আর আজকে তোমাদেরকে আমি তৃতীয় অধ্যায়ের বীজগণিতের অনুশীলনের 3.2 থেকে আমরা অঙ্ক করব। আচ্ছা, তোমরা দেখো কেন লেখা আছে a³ - b³ সমান 513 এবং a - b সমান 3 হয়, তবে a b এর মান নির্ণয় করো। এটা তোমাদের মেইন বইয়ে আছে, অনুশীলন 3.2 এর 4 নম্বরের অঙ্ক। তাহলে এই অঙ্কটা করতে গেলে আমাদের প্রথমে প্রয়োজন হবে সূত্র। ঘনের সূত্রগুলি আমাদের অবশ্যই জানা থাকতে হবে। ঘনের সূত্রগুলি যদি না জানা থাকে তাহলে আমাদের অঙ্কগুলো করতে সমস্যা হবে। তো সাধারণ সূত্র আছে, আবার অনুসিদ্ধান্ত সূত্র আছে মান বাইর করার জন্য, সেই সূত্রগুলো এখানে ব্যবহার করতে হবে। ঠিক আছে, আমরা এখন অঙ্ক করতে যাই। তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হও। আচ্ছা, দেওয়া আছে a - b = 3। এরপর আমরা আবার লিখব, দেওয়া আছে a³ - b³ সমান 513। দেখো আমাদের এখানে a³ - b³ সূত্র, a³ - b³ সূত্রটা কি? a³ - b³ সূত্র হচ্ছে মান নির্ণয়ের সূত্রটা a - b হোল কিউব প্লাস 3ab × a - b। তাহলে আমরা সূত্রটা এখানে প্রয়োগ করতে হবে। a - b হোল কিউব প্লাস 3ab × a - b = 513। এটা তোমরা দেখো, সবাই লক্ষ্য করো, এখানে a - b মান দেওয়া আছে, কিন্তু a - b মান দেওয়া আছে কত আছে? 3। তাহলে আমরা এখানে a - b যেখানে আছে সেখানে বসিয়ে দেব। তাহলে 3a³ প্লাস 3ab, এইখানে ইন্টু চিহ্ন দিয়ে আমরা মানটা বসিয়ে দেব, সমান 513। আর তাহলে 3 এখানে 3টা, 3 এখানে 3টা, কথা বলছো? 3 এখানে 3টা। তাহলে আমরা কি করতে হবে? 3টা 3 গুণ করতে হবে। 3টা 3 গুণ করতে হবে, যেমন প্রথম 2টা 3 গুণ করলে হয় 3 × 3 = 9। তারপর আরেকটা 3 থাকে, সে 3টা সহ 9-এর সাথে গুণ দিতে হবে। তার মানে তোমরা দেখো এখানে 3 গুণ 3 গুণ 3 = প্রথম 3 গুণ দিলে হবে 3 × 3 = 9 গুণ 3। তাহলে আবার 3 নং 27। তাহলে আমরা এখানে 27 বসাতে পারি। 3 × 3 = 9, ab = 513। কথা বুঝছো? দেখো সবাই, আর এখানে 9ab সমান 513 মাইনাস করে নিয়ে যেতে হবে 27কে, আর 9ab = দেখো 13 থেকে 7 গেলে থাকে 6, 13 থেকে 7 গেলে থাকে 6,
হাতে আছে 1 3, 11 থেকে 3 গেলে থাকে 8, হাতে আছে 1, 5 থেকে 1 গেলে থাকে 4। কথা বলছো শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমরা এখানে যেহেতু জায়গা নাই আমরা এখানে যেতে পারি। আর এ বি সমান 486কে আমরা ভাগ করব 9 দ্বারা। 9 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কি আসে দেখো তো। 5 নং 48-এর মধ্যে আমরা ভাগ করব প্রথম 9 দ্বারা, 48-এর মধ্যে। তাহলে 5 দিয়ে 48কে ভাগ 9 দিয়ে 48কে ভাগ করলে হয় 5 নং 45। তাহলে 5 বার যাবে। আর থেকে কত 3, তাহলে 36, 4 নং 36। আমরা কাটাকাটি করতেও পারি নাও করতে পারি। তো আমি কাটাকাটি করে দেখাই দিলাম তোমাদেরকে। কাটাকাটি মানে ভাগ। আর এ বি ইজিক্যাল টু আমরা পাইলাম 54। সুতরাং এ বি সমান 54 পাইলাম আমরা। আমাকে বলছে যে এ কিউব মাইনাস বি কিউব সমান 513 এবং এ মাইনাস বি ইজিক্যাল টু 3 হয়, তবে এ বি এর মান নির্ণয় করার জন্য বলছে। তাহলে আমাদের এ বি এর মান আমরা পাইলাম। তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় মান 54। তাহলে হয়ে গেল। তোমাদের বুঝতে সমস্যা হলে তোমরা প্রয়োজনে আবার অঙ্কটা করবা, বুঝবা, তাহলে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে আমরা পরবর্তী অঙ্ক আছে ওইটাতে যাব। তোমরা সবাই এটা উঠে নাও। কথা বুঝছ? তবে সূত্রের প্রয়োজন হবে। সূত্র ছাড়া অঙ্ক করা যাবে না। গণের সূত্র, এই চ্যাপ্টারে গণের সূত্রটি অবশ্যই লাগবে। এগুলার মাধ্যমে অঙ্ক করতে হবে। তাহলে পরবর্তী অঙ্কটা হচ্ছে দেখো এ ইজিক্যাল টু 15 15 হয়, তবে 8a কিউব প্লাস 60a স্কোয়ার প্লাস 150a প্লাস 130 এর মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে দেওয়া আছে a ইজিক্যাল টু 15। তাহলে প্রদত্ত রাশিটা কী হবে? প্রদত্ত রাশি 8a কিউব প্লাস 60a স্কোয়ার প্লাস 150a প্লাস 130 উঠাইলা। তারপর আমরা এটাকে 8-এর ঘনমূল কত এটা পরে করব। আমরা প্রথমে 8a কিউব 60a স্কোয়ার প্লাস 150a প্লাস 130কে আমরা ভেঙে নেব 125 প্লাস 5। দেখো এটা যদি আমরা যোগ করি আবার আসবে 130। তাহলে আমরা এখানে 8কে আর 125কে আমরা কি করতে পারি? ঘনমূল করতে পারি। সমান 2। 8-এর ঘনমূল হচ্ছে 2। a কিউব প্লাস 125-এর ঘনমূল হচ্ছে 5 প্লাস 5 এখানে রাখো। তাহলে দেখো সূত্র অনুসারে অটোমেটিক আসবে। যদি আমরা সূত্র জানা থাকি, আমরা সাধারণ সূত্র a কিউব a প্লাস বি হোল কিউব সমান সূত্রটা হচ্ছে a কিউব প্লাস 3
এ স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, ওই সূত্রটা এখানে প্রয়োগ করতে হবে। তাহলে আমরা 2a কে আমরা a ধরবো আর 5কে আমরা b ধরবো। তাহলে 2a কিউব প্লাস 3a স্কোয়ার, সরি 2 হইব, কেন 2 হবে, 2a স্কোয়ার 3a স্কোয়ার b হচ্ছে 5 প্লাস 3 ইন্টু a b স্কোয়ার মানে 5 স্কোয়ার। দেখো এটা যদি আমরা 2a কে যদি আমরা a ধরি আর 5কে যদি আমরা b ধরি, তাহলে আমাদের আস্তে আস্তে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। তাহলে আমাদের এটা একটা সূত্রে পরিণত হয়ে গেছে, 2a প্লাস হোল কিউব প্লাস 5 সমান, এখানে যেহেতু এর মান আছে, এর মান হচ্ছে 15 প্লাস 5 কিউব প্লাস 5টা আমরা এখানে রাখতে হবে। তাহলে 15 দুগুণে 30 কিউব প্লাস 5, তাহলে আমরা এখানে আসতে পারি 30 আর 5 যোগ করলে হবে 35 প্লাস 5, তাহলে এখানে দেখা গেছে 35 কিউব। তাহলে 35 কিউব যদি হয়ে থাকে তাহলে আমাদের 35 তিনটা আছে, এখানে 3টা 35 গুণ করতে হবে। 3টা 35 গুণ করলে আমাদের কত হবে, 3টা 35 গুণ করলে 60,000, 4 2 8 7 5 5 প্লাস 5 যোগ করো, যোগ করলে কি হয় দেখো তো, যোগ করলে হইব 5 5 10 0, হাতে আছে 1 8 8 2 4, তাহলে আমাদের মান বেরিয়ে গেল 4,42,880। তাহলে আমাদের বলছে যে a = 15 হয় তবে 8a কিউব প্লাস 60a স্কোয়ার প্লাস 150a প্লাস 130 এর মান নির্ণয় করো। তাহলে আমাদের মান পাইলাম, তাহলে এটাই উত্তর। তাহলে নির্ণয় মান $42,880, এটাই মান। দেখো তাইলে অবশ্যই এখানে সূত্র জানা থাকতে হবে, সাধারণ সূত্র আছে a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউবের সূত্র জানা থাকলে এটা আমরা অঙ্কটা করতে পারবো। তাহলে এটা উঠে নাও খাতায়, সবাই উঠেছো তো? ওকে, তারপর দেখো আরেকটা অঙ্ক আছে, a প্লাস বি = m, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান n এবং a কিউব প্লাস বি কিউব সমান পি কিউ হয় তবে দেখাও যে m কিউব প্লাস 2p কিউ সমান 3mn। এটা একটা প্রমাণ। এর প্রথমে দেওয়া আছে
দেওয়া আছে এ প্লাস বি ইজ ইকুয়াল টু এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান দেওয়া আছে এন এ কিউব প্লাস বি কিউব সমান দেওয়া আছে পি কিউব। এরপর লিখতে হবে লেফট হ্যান্ড সাইড হচ্ছে এম কিউব প্লাস পি কিউ সমান 3m n। তাহলে আমাদের এখানে প্রথম লেফট হ্যান্ড সাইড লিখতে হবে, সংক্ষেপে লিখলাম, মানে বাম পক্ষ। তাহলে বাম পক্ষ হচ্ছে এম কিউব প্লাস 2 পি কিউব সমান, তোমরা লক্ষ্য করো বোর্ডের দিকে এখানে দেওয়া আছে এম সমান দেওয়া আছে এ প্লাস বি। তাহলে আমরা এম এর জায়গায় আমরা এ প্লাস বি বসাই দিতে পারি। প্লাস 2 পি কিউব মান দেওয়া আছে কত? পি কিউব মান দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব। ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে বি কিউব। কথা বুঝছো সবাই? এখন দেখো ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও সবাই। এখানে এ প্লাস বি হোল কিউবের সূত্র ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে। সূত্র কোনটা? সূত্র ইউজ করতে হবে সাধারণ সূত্রটা, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। ওই সূত্রটা এখানে ব্যবহার করতে হবে। থ্রি এ স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে আমি এখানে এ প্লাস বি হোল কিউব সূত্র প্রয়োগ করলাম। এখানে কি? এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এখানে 2 দিয়ে আমরা এই ব্র্যাকেটের ভিতরে এ কিউব আর প্লাস বি কিউবকে আমরা গুণ করতে হবে। তাই 2 এ কিউব প্লাস 2 বি কিউব। তাহলে তোমরা লক্ষ্য করো ব্ল্যাকবোর্ডে এখানে এ কিউব একটা, এখানে আছে 2টা, তাহলে কটা যোগ করলে কটা হলো? 3টা। তাহলে 3a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস, তোমরা আবার লক্ষ্য করো এখানে আছে বি 2টা, এখানে আছে একটা, তাহলে যোগ করলে হবে 3টা, তার মানে 3b কিউব। তোমরা লক্ষ্য করো ব্ল্যাকবোর্ডে খাতায় উঠাও সমান, এখানে আমরা সবটির থেকে আমরা 3 কমন নিতে পারি। কথা বুঝছো? আমরা 3 কমন নিতে পারি। তাহলে 3 কমন নিলে হয় এ কিউব প্লাস এ স্কোয়ার বি এ বি স্কোয়ার প্লাস বি কিউব রইল কমন নেওয়ার পর। তাহলে এখান থেকে আমরা করি, আমরা 3টা জায়গায় রেখে দেব। 3 এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, এই কারণে এখান থেকে এ স্কোয়ার কমন যাবে। এ স্কোয়ার কমন নিলে এ প্লাস বি প্লাস এখান থেকে বি স্কোয়ার কমন নিলে থাকতেছে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 3 রইল এখানে 3। এ প্লাস বি কমন নিতে পারি যেহেতু এখানে 2টা আছে, আর আছে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ইজ ইকুয়াল টু, আমরা দেখো ব্ল্যাকবোর্ড দেখাও, আবার এ প্লাস বি সমান দেওয়া আছে এম। তাহলে আমরা এখানে 3
ইন্টু এ প্লাস বি সমান এম বসাইতে পারি, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান দেওয়া আছে এন, তার মানে এন বসাইতে পারি এখানে আমরা এন, তাহলে ইজিক্যাল টু 3mn। তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে গেল, রাইট হ্যান্ড সাইড আমরা পাইয়ে নিলাম, তার মানে ডান পক্ষ পাইয়ে নিলাম। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড শোড, যেহেতু দেখায় বলছে এখানে বলছে দেখাও, SHOWED শোড। সবাই খাতা উঠে নাও। তাহলে এখন আমি একটা বাড়ির কাজ দেব, তোমাদেরকে আমি বাড়ির কাজ দিচ্ছি, বাড়ির কাজগুলো খাতা উঠে নিবা। সব উঠেছো তো? ওকে, ধন্যবাদ। সবাই বাড়িতে অঙ্কগুলি করবে, এই প্রশ্নমালার অঙ্কগুলি করবে এবং সূত্রগুলি বেশি বেশি ব্যবহার করবে, পড়বে, লিখবে। বাড়ির কাজ, কাজ বাড়ির কাজ হচ্ছে a প্লাস বি ইজিক্যাল টু a প্লাস বি ইজিক্যাল টু 3 হয়, 3 a b ইজিক্যাল টু 2 হলে ক a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার, খ a কিউব প্লাস বি কিউব, এর মান নির্ণয় করো। আরেকটা দেওয়া আছে এই প্রশ্নমালার অঙ্কে, এই জাতীয় অঙ্কে খাতায় উঠে নাও। ইজিক্যাল টু এ হলে এম কিউ এর মান নির্ণয় করে, এম কিউ এর মান নির্ণয় করো। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।